হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো যে বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কি হতে পারে, গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই সব জিনিস দেখে নেব। আর এখানে আজকে দেখুন, আজকে কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট এখানে আপনার দিন বিটকয়েনের জন্য, কারণ এখানে আপনার আজকে ইউএসএর থেকে বের হয়ে আসবে সিপিআই ডেটা। তো এই সিপিআই ডেটার উপরে কিন্তু ডিপেন্ড করে মার্কেট এখানে প্রচণ্ড পরিমাণে পাম্প বা প্রচণ্ড পরিমাণে একটা ডাম্প এখানে হয়ে যেতে পারে। মার্কেটের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা আপনার ভলটাইল এখানে থাকবে, ভালো পরিমাণে হুট করে পাম্প হুট করে ডাম্প এইসব জিনিসগুলো এখানে হয়ে যাবে। কারণ হচ্ছে ইউএসের মধ্যে সিপিআই ডেটা আজকে এখানে বের হয়ে আসবে আর মোটামুটি 1 ঘন্টা পরে, ঠিক আছে। যখন আমি ভিডিওটা এখানে আপলোড এখানে হয়ে যাবে তখনই হয়তো এখানে সিবিআই ডেটা এখানে বের অলরেডি হয়তো হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক আজকের এখানে সিপিআই ডেটা এখানে কি আসতে পারে, কত আসলে এখানে আপনার মার্কেট এখানে পাম্প হবে আর কত ডেটা আসলে এখানে মার্কেট ডাম্প হবে, এগুলো আমরা আজকের ভিডিওতে দেখে নেব। আর এক্স্যাক্টলি সিপিআই ডেটা এখানে কি বের হয়ে আসলো, এই সমস্ত যে নিউজ আপডেটগুলো আছে এগুলো ইনস্ট্যান্ট আপডেট আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি শেয়ার করে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। কারণ এখানে মার্কেট এখানে কি হবে না হবে সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে আপনার সিপিআই ডেটার উপরে, ঠিক আছে। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখানে কি বলছে। বর্তমানে মার্কেট এখানে আপনার 54 স্কোরের মধ্যে আছে। মার্কেট অলরেডি এখানে প্রায় এখানে আবারও গ্রিডের দিকে মার্কেট এখানে যাচ্ছে। 54 মানে এখানে ধরুন নিউট্রাল এখানে আছে, এরপরে কিন্তু আরেকটু এখানে স্কোর উপরে গেলেই এখানে মার্কেট আবারও গ্রিডের মধ্যে এখানে চলে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যেও তেমন কোনো আজকে এখানে দেখুন একটুখানি এখানে ভলটাইল থাকবে ইউএসের স্টক মার্কেট। কারণ এখানে আপনার সিপিআই ডেটা এখানে যেহেতু রিলিজ হবে, তো যার ফলে কিন্তু ইউএসের স্টক মার্কেটও অনেকটাই এখানে ভলটাইল থাকবে। আর ইউএসের স্টক মার্কেটের মধ্যেও কি হবে না হবে এটাও কিন্তু ডিপেন্ড করবে সিপিআই ডেটার উপরেই, ঠিক আছে। তো সেজন্যই কিন্তু সিপিআই ডেটাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে একটা ইভেন্ট। সেটা আপনার ক্রিপ্টোর জন্যই হোক, স্টক মার্কেটের জন্যই হোক, কিংবা এখানে গোল্ড, ইউএস অয়েল এইসব মার্কেটের জন্যই হোক না কেন, মানে আমি যেটা বলতে চাচ্ছি ফরেক্স মার্কেট হোক না কেন, সব মার্কেটের জন্য কিন্তু সিপিআই ডেটা অনেকটা ইম্পর্টেন্ট একটা বড় ধরনের ইভেন্ট। এর উপরে ডিপেন্ড করে কিন্তু সব মার্কেট এখানে আপনার মুভ করবে নেক্সট। এবার যদি আমরা এখানে গোটা অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে দেখি, এখানে দেখুন বেশ কিছু কয়েন কিন্তু মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প এখানে হচ্ছে। গতকালকে থেকে এখানে পাম্প হচ্ছিল, মানে এখানে আপনার বিটকয়েন ডমিনেন্সও নিচের দিকে এখানে নামছিল। আপনাদের সাথে বিটকয়েন ডমিনেন্সের চার্ট গতকালকে শেয়ার করেছিলাম। তো ধীরে ধীরে বিটকয়েন ডমিনেন্সও নিচের দিকে এখানে নামছিল, যার ফলে এখানে আপনার প্রায় সব কয়েনই এখানে 5%, 10%, 3% পর্যন্ত করে এখানে আপনার এরকম করে পাম্প এখানে হচ্ছে, ঠিক আছে। এবার যদি আমরা আপনার ইটিএফের মধ্যে আসি, ইটিএফের মধ্যেও দেখলে গতকালকেও মোটামুটি ভালো পরিমাণে এখানে আপনার একটা বাইং প্রেশার এখানে হয়েছে এটিএফের তরফ থেকে। গতকালকের আগের দিন 9 সেপ্টেম্বর কিন্তু তেমন কোনো এখানে বাই এখানে হয়নি, ছোটোখাটো একটা বাই এখানে হয়েছে। কিন্তু গতকালকে যেটা বাই হয়েছে হিউজ পরিমাণে এখানে বাই করেছে ইউএসের ইটিএফের তরফের থেকে। তো এই সমস্ত আপডেটগুলো কিন্তু আপনি মানে লক্ষ্য রাখবেন যে কেন এই যে বড় বড় জায়ান্ট কোম্পানি আছে তারা এখানে কেন বিটকয়েন ইথেরিয়ামকে এত এখানে বাই করছে, নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। তো এই সমস্ত জিনিসগুলো এখানে নজরে রাখবেন, ঠিক আছে। এবার যদি আমরা লিকুইডেশন হিটম্যাপ এখানে দেখি, আপাতত এখানে অনেক বড় ধরনের লিকুইডিটি দুই জায়গাতে এখানে তৈরি হচ্ছে। একটা হচ্ছে ওপরের দিকে আপনার $1,15,200 মধ্যে $108 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। আর যদি নিচের দিকে এখানে দেখি $1,13,000 মধ্যে $117 মিলিয়ন লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তো এখন এখানে বলা যাচ্ছে না যে মার্কেট কোন লিকুইডিটিটাকে এখানে গ্র্যাব করবে, আপসাইডের লিকুইডিটিকে গ্র্যাব করবে না আর ডাউন সাইডের লিকুইডিটি গ্র্যাব করবে, এটা বলা যাচ্ছে না। কারণ আরেকটু পরে এখানে ইউএসের সিপিআই ডেটা এখানে বের হয়ে আসবে। এবার সিপিআই ডেটার উপরে ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কোন দিকে যাবে, সেটা শর্ট টার্মের জন্য হোক আর মিড টার্মের জন্যই এখানে হোক না কেন। এবার এখানে দেখুন ধরা হচ্ছে মানে ফোরকাস্ট এরকম এখানে হচ্ছে যে ইউএসের সিপিআই ডেটা এখানে আপনার নেগেটিভ আসতে পারে, মানে এখানে সিপিআই ডেটাটা একটু হাই আসতে পারে ডেটা, ঠিক আছে। এবার যদি ডেটা এখানে হাই আসে তাহলে কিন্তু এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প এখানে হবে। এবার তার মানে এই না যে অনেক বড় ধরনের ডাম্প হবে, কারণ ওই সিচুয়েশনের মধ্যে মার্কেট এখন নেই যে সিপিআই ডেটা নেগেটিভ আসলে হিউজ পরিমাণে ডাম্প হবে। এটা আপনার আগে হতো, যখন এখানে আপনার বিয়ার মার্কেট ছিল তখন এখানে সিপিআই এর ডেটা যদি একটুখানিও নেগেটিভ এখানে আসতো তাহলে কিন্তু এখানে হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে ইম্প্যাক্ট এখানে পড়তো, ভালো পরিমাণে মার্কেট ডাম্প হতো। কিন্তু আজকে যদি ইউএসএর সিপিআই ডেটা যদি এখানে নেগেটিভ এখানে আসে, এরকম না যে কনফার্ম না যে নেগেটিভ এখানে আসবেই, কিন্তু ধরা হচ্ছে যে নেগেটিভ আসারই চান্স এখানে বেশি আছে। যদিও বা এখানে নেগেটিভ আসে তাও কিন্তু খুব একটা যে বেশি এখানে মার্কেটের মধ্যে ডাম্প হবে এরকমটা কিন্তু না। কিন্তু এর অপোজিটে যদি আবার এখানে সিপিআই ডেটা এখানে পজিটিভ আসে তাহলে কিন্তু এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এখানে পাম্প এখানে হতে পারে। আর সেক্ষেত্রে এখানে যদি আপসাইডের লিকুইডিটি আমি দেখি, এটা তো খুব পাশেই আছে, কাছাকাছি আছে, $1,15,200, এটাকে খুবই সহজে এখানে আপনার এই লিকুইডিটিটাকে গ্র্যাব করে নেবে। কারণ এখন এখানে বিটকয়েনের প্রাইস $1,13,900, মানে ধরে নিতে পারেন $1,14,000 এখানে চলছে। তো আর $1,000 এখানে পাম্প হলেই কিন্তু এই যে আপসাইড লিকুইডিটি আছে এটাকে গ্র্যাব করে নেবে, ঠিক আছে।
এবার যদি নেক্সট আমরা নিউজের মধ্যে আসি তাহলে এখানে দেখুন বিটমাইন নামে যে কোম্পানিটা আছে সেটা তারা কিন্তু আবারও এখানে ইথেরিয়ামকে বাই করেছে। $201 মিলিয়ন ইথেরিয়ামকে বাই করেছে তারা আজকেও। তো আপনাদের আমি বারবার বলেছি, এর আগেও বলেছি, বিটকয়েন যেটা পাম্প হওয়ার হিউজ পরিমাণে এখানে পাম্প হয়ে গেছে। এবার নেক্সট হচ্ছে আপনার ইথেরিয়ামের পালা। ইথেরিয়াম কিন্তু এখানে এখনও পর্যন্ত তেমন কোনো এখানে পাম্প হয়নি, তার অল টাইম হাইকে জাস্ট এখানে টেস্ট এখানে করেছে, আরও এটার অনেক উপরে যাবে, ঠিক আছে। কিন্তু যদি এখানে অল সিজন আসে তাহলেই, আর আগে যেরকমটা হয়ে গেছে সেরকমটাই যদি এবারও এখানে হয়, ইথেরিয়ামের টার্গেট এখানে 8 to 10K এখানে রাখতে পারেন খুবই ইজিলি। কিন্তু আমি আবারও বলছি, ক্রিপ্টো মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে কোনো গ্যারান্টি নেই যে ইথেরিয়াম এখানে 10K 8K এখানে যাবেই, ঠিক আছে, ওখানে নাও যেতে পারে। কারণ এখানে কোনো এখানে কনফার্মেশন নেই যে এই পর্যন্ত মার্কেট এখানে যাবেই। স্টক মার্কেটেও কোনো কনফার্মেশন এখানে দেওয়া যায় না, আর ক্রিপ্টো মার্কেট তো এখানে আপনারা জানেনই প্রচণ্ড ভলটাইল মার্কেট, প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন হয়। কিন্তু যেরকমটা হয়ে গেছে এর আগে হিস্ট্রিতে, সেটার সাথে যদি আমরা এখানে মিলিয়ে দেখি, যেমন এখানে আপনার যখন বিয়ার মার্কেট ছিল তখনও কিন্তু এটা কেউ ভাবেনি যে বিটকয়েন এখানে আপনার $1 লক্ষ ক্রস করে উপরে চলে যাবে। ঠিক তেমনই এখনও কিন্তু অনেক ট্রেডার এটা ভাবতেই পারে না তারা যে ইথেরিয়াম এখানে 10K 8K এখানে যেতে পারে। এমনকি যখন বিয়ার মার্কেট ছিল তখন তারা এটাও ভাবতে পারেনি যে ইথেরিয়াম তার অল টাইম হাইকে আবারও এখানে টেস্ট করবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো এখানে হয়ে থাকে, সাইকোলজি এখানে অনেক কিছু গেম প্লে হয় মার্কেটের মধ্যে। বড় বড় হোয়েলরা চায় না যে আমরা এখানে সহজে এখানে মার্কেটকে প্রেডিক্ট করে এখান থেকে প্রফিট এখানে করি, তারা চায় যে হোয়েলরা, যে রিটেল ট্রেডাররা যাতে এখানে প্রফিট এখানে বেশি করতে না পারে। এবার নেক্সট যদি একটা অনেক বড় একটা নিউজ, এটা আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য, ওরাকেল ল্যান্ডস $300 বিলিয়ন ওপেন এআই ক্লাউড ডিল। এখানে $300 বিলিয়ন একটা ডিল হয়েছে এখানে আপনার ক্রিপ্টোর মধ্যে ওপেন এআই ওরাকেল ল্যান্ডের এখানে সাথে। তো এটা কিন্তু বিশাল বড় একটা নিউজ। এখানে দেখতেই পাচ্ছেন কত হিউজ পরিমাণে একটা সংখ্যা, 300 বিলিয়ন, হাজার হাজার কোটি টাকার একটা এখানে ডিল হয়েছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ওপেন এআই আর ওরাকেল ল্যান্ডের মধ্যে। তো এটা হচ্ছে, আবার দেখুন এখানে যারা বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু জানে যে ফিউচার কি, ফিউচার হচ্ছে ব্লকচেইন, ফিউচার হচ্ছে বিটকয়েন, সেই জন্যই তারা কিন্তু বিলিয়নস অফ ডলার দিয়ে আপনার এই মার্কেটের মধ্যে এখানে আপনার ইনভেস্ট এখানে করছে। এবার যদি আমরা এখানে বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের প্রাইস দেখুন বর্তমানে চলছে $1,13,900 সামথিং কিছু চলছে এর প্রাইস। এবার আজকে এখন তো কিছু বলা যাচ্ছে না শর্ট টার্মের জন্য, কারণ হচ্ছে সিপিআই এর ডেটার উপরে ডিপেন্ড করবে যে মার্কেট এখানে নেক্সট এখানে কী হবে না হবে। কিন্তু তারপরে যদি শর্ট এখানে কোনো সাপোর্ট টাপোর্ট এখানে দেখি, তাহলে $1,13,700 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা সাপোর্ট এখানে পাবে বিটকয়েন। কারণ হচ্ছে এখানে আমাদের 4 আওয়ার ক্যান্ডেলের মধ্যে ইএমএ এখানে আছে, ভালো পরিমাণে একটা স্ট্রং ইএমএ আছে, তো যার ফলে এখানে একটা সাপোর্ট পাবে। আর যদি এখানে ডেইলি ক্যান্ডেলের মধ্যে দেখি তাহলে ওপরের দিকে আজকে যদি সিপিআই ডেটা এখানে পজিটিভ আসে মার্কেটের জন্য, তাহলে এখানে আমাদের যে 20 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে, যেটা হচ্ছে আমাদের $1,14,600, এখানে ছোটোখাটো একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে বিটকয়েন। এই রেজিস্ট্যান্সটাকে খুবই ইজিলি ব্রেক করে দিতে পারবে যদি এখানে আজকের সিপিআই ডেটা এখানে পজিটিভ আসে, ঠিক আছে। সিবিআই ডেটা পজিটিভ আসলে $1,14,500, যেখানে আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে, এটাকে খুবই ইজিলি এখানে ব্রেক করে উপরে চলে যেতে পারবে যদি এখানে ডেটা পজিটিভ আসে। আর না হলে কিন্তু নেক্সট এখানে দেখুন $1,12,100, এখানে অনেক বড় একটা সাপোর্ট আমরা এখানে পাবো যদি ডেটা এখানে নেগেটিভ আসে আর মার্কেট যদি ডাম্প হতে শুরু করে, তাহলে এই লেভেলের দিকে নজর এখানে রাখতে পারেন। $1,12,100 মধ্যে ভালো পরিমাণে একটা সাপোর্ট এখানে পাবো, বড় ধরনের সাপোর্ট। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এখানে দেখুন আজকে একটু পরে সিপিআই ডেটা এখানে বের হয়ে আসবে, তো যার ফলে ট্রেডিং এখন না করাটাই এখানে ঠিক হবে। সিপিআই ডেটা বের হয়ে আসুক, তারপরে তার উপরে ডিপেন্ড করে এখানে আপনি ট্রেড এখানে নিতে পারেন। আপাতত এখানে নো ট্রেড জোন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।